আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের ভোর 4টার দিকে উঠলাম সেহরি খাওয়ার জন্য, আর যাই লইলাম দুইটা শশা দুইটা আইনে ধুইয়ে সুন্দর মতো কুচি কুচি করে রেখে দিলাম তরকারির পাতিলের ভিতরেই। এরপর হাত মুখ ধুয়ে বই ফেলাম সেহরি খাওয়ার জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরেই। আর খাওয়া দাওয়া শেষ করে বই বই অপেক্ষা করতেছিলাম ফজরের আজানের। আর প্রায় 15-20 মিনিটের মতো অপেক্ষার পর দিয়ে ফজরের আজান দিয়ে লাইছে, রেডি হয়ে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে চলে এলাম বাহিরে মসজিদে নামাজ পড়ার জন্য। কইতে পারি না কার ওই জায়গায় কেমন ঠান্ডা পড়ে, কিন্তু আমার ওই জায়গায় এখনো জ্যাকেট গায়ে দেওয়া লাগে ফজরের সময়। যাই হোক, ফজরের নামাজ কালাম শেষ করে বাসায় গিয়ে একটু হালকা ঘুম দিলাম, আর ঘুমাইতে নড়লাম 7টা বাজে। উঠে রেডি হয়ে বাইরে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য। আজকের বৃহস্পতিবার, সপ্তাহ শেষ ডিউটি, এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আজকের বেশি কাজ কাম করবো না, খালি ঢুকে চেক করে দেখবেন কোন জায়গার কি অবস্থা। আর ভিতরে ঢুকে দেখি মাশাল্লাহ প্রায় সবকিছু ঠিকঠাকই আছে, কাজ কাম এমনি তো বেশি করার দরকার নেই। ডাক্তার রুমটা ঢুকে চেক করে দেখলাম যে জায়গায় খালি হালকা পাতলা একটু বল দিয়ে আছে, তাই বল দেওয়ার বাস্কেটের কিছু দুটো চেঞ্জ করে দিলাম। আর আওয়ার সময় যেদিন পানির কার্টুন একটা খালি গেছে লয় করে রেডি হয়নি হালাই দিলাম। এরপর প্লেয়ার রুমের ভিতরে ঢুকে দেখেন জোতাগুলো আউলেনি জ্বলো না, এগুলো একটু গুছাইতেছিলাম। এর ভিতরে কলাই পড়ছে যে আজকের খেলা আছে। আর এই যে পানির বোতলটা দেখতে আছেন, এটা 3 দিন তোমায় এই জায়গায় রেহা বাইঙ্গে খালি এক ডোক খাইছে, এখন আর খাইবে না, ফালাই দেওয়া লাগবে। যেহেতু আজকের খেলা আছে এই জন্য কাজ কাম সবই করতে হবে, তো এই আরাবিয়ার পুরান পানিগুলো ফালাই দিয়ে আরাবিয়া ডাইনে সুন্দর মতো রেডি করলাম মুভের জন্য। আর চিন্তা করলাম এই পানির বোতল যেহেতু এরা খাইবে না, ফালাই দিয়ে লাভ নাই, আমার মুভের পানির ভিতরে দিয়ে দেই। যাই হোক, এবার মুভের জন্য পানি রেডি করে সুন্দর মতো মুভ মারি দিলাম আর চলে এলাম ভিআইপির দিকে, কারণ আজকের পুরো সব কাজই করতে হইবে। আবার পরে সকালবেলায় যদি জানতে পারতেন আজকের খেলা আছে, তাইলে 1-1.5 ঘন্টার মতো সময় কাটাইছে আলিশামি করে, তো ওই সময়টা আর কাটাইতাম না, এতক্ষণে কাজ করে আমার গুজ করা হয়ে যেতি। যাই হোক, ভিআইপিতে প্রথমে ঝাড়ু মারলাম, আর এদিক দিয়ে পেন্টার লোক যারা আসলে হেরাও একদম সুন্দর মতো পেন্ট করতে আছে, আর ওদিকে মাঠের ভিতরেও মাঠ রেডি করতে আছে। এমনিতেই রোজা আর সপ্তাহ শেষ ডিউটি, সবাই আলিশামি করে বই আসলে যেন কাজ কাম কোনো কিছুই করবে না, কিন্তু একটু পরে যখন জানছে খেলা আছে সবাই একদম হুরস্থলে কাজে লেগে গেছে। যাই হোক, ভিআইপির ভিতরে ঝাড়ু টাড়ু মারিয়া চেয়ার হ্যান্ডেল টেন্ডেল সবকিছু মুছছে, কিন্তু মুভ মারতে পারলাম না, কারণ ভিআইপিতে পানি আইতে আছে না। যেহেতু মুভ মারতে পারলাম না, তাই হাই কোয়ালিটির ঝাড়ু মারিয়ে দিলাম। আর এদিক দিয়ে দুপুরে আজান দিতেছে, চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর মূলত রোজার দিনের দুপুরের নামাজের পরে ডিউটি শেষ হয়ে যায়, আইছিলাম ফিঙ্গার দেওয়ার জন্য অফিসে, কিন্তু আওয়ার পর দেখি অফিসে আমাকে জন্য তো হাদিয়া রেডি করে রাখছে। যাই হোক, সবাই একটা একটা করে ফিঙ্গার দিয়ে বাইরে আইতেছিল। আর আমগো কোম্পানির ভিতরে প্রতি বছরই এমনি একবার করে হাদিয়া দেয় রমজানে। এর ভিতরে এমনিতে বেশি কিছু না, একটা মুরগি, একটা তেল আর 3 কেজি চাউল। যাই হোক, এবার বাসায় পুরান যে এক সপ্তাহের কাপড় চোপড় গুলো আসলে সব একসাথে করে ভিজাই দিলাম, আর সব সুন্দর মতো ধুইয়া ছাদের ভিতরে রোদ দিয়ে ঘুম পাড়ছিলাম। আর উঠছি একদম আসরে আজানের সময়, আইয়া ছাদের ভিতরে দেখেছেন মাশাল্লাহ সব কাপড় চোপড় একদম শুকাইয়া টনটনি নিয়ে গেছে। যাই হোক, ছাদের উপরে কাপড় চোপড় যেগুলো আসলে সব গুছগাছ করে আইতেছিলাম, এর ভিতরে আসরে আজান দিয়ে লাইছে, রেডি হয়ে গেলাম আসরের নামাজ পড়ার জন্য। চাইছিলাম তো প্রথমে শুকনা কাপড় চোপড় যেগুলো আসলে এগুলো গুছগাছ করে রাখি এবার নামাজে যাবো, কিন্তু তাকাই দিয়ে দেন বেশি সময় অপেক্ষা করা যাবে না, তাই কই এখন তাড়াহুড়া করে কোনো লাভ নাই। নামাজ শেষ করে এবার আস্তে ধীরে গুছগাছ করবো আর চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। যাই হোক, নামাজ কালাম শেষ করে বাসায় শুরু করলাম কাপড় চোপড় গুলো গুছাই রাখার কাজ। আর এই যে শীতের সোয়েটার দুইটা আসলে এগুলো আজকের একলগে ধুয়ে লাইছি, কারণ এগুলোর এখন তার দরকার নাই, কয়দিন পর আস্তে আস্তে গরমই পড়বে। যাই হোক, এগুলারও একদম ব্যাগের ভিতরে ভরে রাখলাম। আর একটু পরে দিয়েছেন সবাই রওনা দিয়ে ইফতারি করার জন্য, আমিও লগে লগে চলে এলাম ইসলামিক সেন্টারে ইফতারি করার লগে। প্রথমে সাধারণভাবে ইফতারি শেষ করার পর মসজিদে চলে গেলাম নামাজ পড়ার জন্য, আর নামাজ কালাম শেষ করে বই পড়লাম পরে খেপসা খাওয়ার লগে।